সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 আনটেন্টেড টিচারদের চাকরি মানে যোগ্য শিক্ষকদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত যেটা ছিল আগের অর্ডারে, এখন সেটা বাড়িয়ে করা হলো 2026-এর 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবে। এর মধ্যে যে প্রসেসগুলো চলছে 9-10 2025 SLSC 9-10 এবং 11-12 পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু অর্ডার কিন্তু হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে। তো আর কি কি ঘটলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, চলো আপডেটটা আমরা দেখে নিই। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের বাতিল হয়ে যাওয়া প্যানেলের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে রাজ্য এসএসসি ও পর্ষদের আবেদন মেনে বাড়তি 8 মাস সময় দিল বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ। অর্থাৎ চলতি বছরের 31শে ডিসেম্বরের বদলে 31শে আগস্টের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া যেটা চলছে। এই সময় সবেতন চাকরি করে যেতে পারবেন যোগ্য শিক্ষকরা। অন্য এক মামলায় শিক্ষাকর্মীদের নিয়োগে বয়সের ছাড় সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের রায় আপাতত লাগু না করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, যেটা কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে বয়সের ছাড় দেওয়ার জন্য একটি যে অর্ডার দিয়েছিল সেটা কিন্তু স্টে করিয়ে দিয়েছে। আদালতের বেঞ্চকে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় একটি শব্দবন্ধ আছে, অতৃপ্ত আত্মা, যারা বারবার বিভিন্ন অছিলায় এই প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছেন, তারা সেই অতৃপ্ত আত্মা। বিচারপতি সঞ্জয় কুমার অতৃপ্ত আত্মার মানে জানতে চেয়ে সেই শব্দবন্ধ উচ্চারণ করতে শেখেন কোর্টরুমেই, যেটা কালকে ঘটনা ঘটেছে এই অতৃপ্ত আত্মা। নেক্সট, আদালতের নির্দেশ আসার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, নবম দশম এবং একাদশ দ্বাদশের শ্রেণীর শিক্ষক নিয়োগের মামলায় এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, এই সময়সীমা না পেলে আমরা সত্যিই সমস্যার মধ্যে পড়তাম, কারণ এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। তো এই ছিল আপডেট, আমি তোমাদের সামনে তুলে ধরলাম।